আজ 26শে জানুয়ারি 2026। আমি এখন রয়েছি কামাখ্যা জাংশনে। 27576 কামাখ্যা হাওড়া স্লিপার বন্দে ভারতে করে যাব হাওড়া, যেটা বুধবার দিন বাদে সপ্তাহের প্রতিদিন সন্ধ্যে 6টা 15 মিনিটে কামাখ্যা জাংশন থেকে ছেড়ে পরদিন সকাল 8টা 15 মিনিটে পৌঁছায় হাওড়ায়। আমি এখন এটাতে করেই যাব। এটাতে করেই এসেছি ফার্স্ট এসিতে, কিন্তু ফিরবো থার্ড এসিতে। আমার কোচ নম্বর B9। সিট নাম্বার তো আপনাদের বলেই দিয়েছি, 50, 54, 55। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এসে গেছি আমার সিটে। এই 50 নম্বরটা আমার, মানে মিডিল সিটটা আমার, আর ওপাশে 54, 55 আমার, সাইড লোয়ার সাইড আপার। আর এখানে সিটিংটা দেখুন, এখানে যেমন থাকে আর কি থার্ড এসিতে 3টে সিট, ওপাশে সাইড আপার সাইড লোয়ার রয়েছে, এদিকে 3টে। আচ্ছা, এইখানটাতে এপাশে 2টো দিয়েছে এখানটাতে। আসলে এখানে এসির ইয়েটা রয়েছে বলে এখানটাতে 3টে করতে পারেনি, তাই এটা 2টো দিয়েছে। আর এই হচ্ছে মাঝখানের প্যাসেজটা একটু ছোটোই রয়েছে। রিডিং লাইট, আর এখানে 3-পিন সকেট রয়েছে, আর এখানে আপনার মোবাইল হোল্ডার। এখানে যে টেবিলটা রয়েছে, দুপাশে দুজন যেহেতু লোয়ার, সেজন্য 2টো বোতল এখানে রাখা যাবে, আর এখানটাতে খাবার দাবার কিছু রাখা যেতে পারে। এই হচ্ছে এখানকার অ্যাকোমোডেশন। কাঁচ তো ব্রড ভিউ রয়েছেই, এখানেও কিন্তু কাছে এই যে এইভাবে নামিয়ে দিলে হয়ে গেল, এটা বেশ সুবিধা। আর সবথেকে ভালো ব্যাপার আমার খুব ভালো লেগেছে, এই যে এখানে যে উঠবো আমরা, দেখুন ওটা স্টেপটা খুব ভালো, মানে এইভাবে আমরা উঠবো। আমার তো আপার সিট রয়েছে, আমাকে উঠতেই হবে, কারণ অন্যান্যগুলোতে না উঠতে একটুখানি ওই স্টিলের যেগুলো থাকে খুব প্রবলেম হয়। এই যে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে এখানে একটা স্ক্রিন দিয়েছে যে কোন কোন স্টেশন আসলো, কটায় ছাড়বে, কত স্পিডে যাবে, কতটা কিলোমিটার পথ আমরা পেরিয়ে এলাম, এই সমস্তগুলো এখানে ডিসপ্লে হবে। আমাদের কি কি দেওয়া হয়েছে, এই যে বালিশ কভার পরানোই রয়েছে, আর এরম একটা এত বড় দেখুন প্যাকেট সিল করা আমাদের বেডিং দেওয়া হয়েছে, পুরো সিল প্যাক। এরকম হচ্ছে ব্ল্যাঙ্কেট, হ্যাঁ ব্ল্যাঙ্কেট রয়েছে, প্রিন্টেড কভার রয়েছে। আর আমি তো দেখিয়েছি ফার্স্ট এসিটা পুরো সাদা ছিল কভারটা, এখানেও সেম কালারটা, শুধু বালিশের কভার এবং বালিশের চেঞ্জ, এখানেও তাই কভারটা চেঞ্জ। আর এর সাথে রয়েছে চাদর। ও সবারই চাদর কোথায়, চাদর দিয়ে যাবে জিজ্ঞেস করে দিল না। আমি তো সবে ট্রেনে উঠলাম, এইমাত্র প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, এইবার 2টো চাদর আর একটা টাওয়েল ওনারা এসে জিজ্ঞেস করে তারপরে দিয়ে যাবেন। দেখুন এইটা এসির মেশিনের জন্য, যেটা বললাম না যে এই সাইডে 3টে থাকে, সেখানে 2টো সিট। এইবার ব্যাপারটা হলো দেখুন এইখানে কিন্তু গ্যাপটা অনেকটাই কমে গেছে। আর সেটার থেকেও বড় কথা হলো সাইড আপারে যারা শোবে তাদেরকে এই দিকে, হ্যাঁ মানে দরজা দিয়ে ঢুকেই যে সিটটা পড়েছে, মানে 55 বাড়তে যে শোবে তাকে কিন্তু ওই দিকে মাথা করে শুতে হবে, এইদিকে মাথা করলে কিন্তু লেগে যাবে। ওই দেখুন মেয়ে যে বসেছে, হ্যাঁ এদিকটা করে শুতে হবে। আর এটা দেখিয়েছি তো, এটা এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটা আপনি দেখতে পারবেন, এখান থেকেও দেখতে পাবেন। হ্যাঁ, আর এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ফ্লোর। এই দেখুন এই এখানেও একই ব্যাপার। একটা যেটা ভালো সেটা হচ্ছে এই দেখুন ওয়াশরুম থেকে এই যে যাওয়ার যে পথটা, এইখানটাতে অনেকটা স্পেস রয়েছে। এখানে রয়েছে বেসিন, এখানেও কিন্তু 2টোই টয়লেট রয়েছে। ইন্ডিয়ান স্টাইলটা দেখি, এই যে ফ্লোর নিট অ্যান্ড ক্লিন, বেসিন, ওখানে হ্যান্ড শাওয়ার, টাওয়েল হ্যাঙ্গিং করার জন্য রয়েছে, করে টিস্যু পেপার হ্যাঙ্গার রয়েছে, এখানে লিকুইড সোপ, এই যে এখানে আছে বেসিন। দেখুন আপনার ট্রেনে যদি কিছু প্রবলেম হয়, আপনি যদি টক ব্যাক ইউনিট, মানে ব্যাক ইউনিটের সাথে যোগাযোগ করতে পারবেন যদি ইমার্জেন্সি কিছু হয়। এই দেখুন এখানে মাইক রয়েছে, এটা প্রেস করতে হবে, আমি এখন করছি না, এটা প্রেস করে কিন্তু আপনার সমস্যা আপনি বললে পারে ওনারা চলে আসবেন। আর এখানেও অপশান দেখাচ্ছে
ওনারা ওয়েটে বললে এখানে লাল আলোটা জ্বলবে, আর আপনারা মানে ওনারা যখন কথা বলবেন গ্রিন আলোটা হয়ে যাবে। এটা কিন্তু দারুণ সুবিধা। ঘড়ির 6:15 একদম রাইট টাইমে কামাখ্যা হাওড়া বন্দে ভারত ছেড়ে দিল। দেখুন আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই তো দুটো কোচের এটা হচ্ছে মধ্যিখানটা সেপারেশনটা ভীষণ ভালো হয়েছে, মানে কোনো রকম কোনো প্রবলেম নেই, এখানটায় কিছু বুঝতে পারা যাচ্ছে না, গ্যাপ নেই। এই দেখুন আমি একদম মিডলে দাঁড়িয়ে রয়েছি, একদম ফিক্সড করা রয়েছে, এই গ্যাপিংসটা ভীষণ ভালো লেগেছে সেপারেশনটা। হ্যাঁ, আর এগুলোকে বেশ করে দিয়েছে পিলারের মতো দুপাশে দুটো, খুব ভালো লাগেছে এই জায়গাটা, স্পেসিয়াস এই জায়গাটা, মানে আপনি দরজা দিয়ে বেরিয়ে এসে অনেকটা স্পেস এই জায়গাটাতে, যেটা অন্যান্য ট্রেনে থাকে না, তারপরে দুটো কম্পার্টমেন্ট আলাদা, সেটাও ফিল করা যাচ্ছে না। হ্যাঁ, অনেকটা মেট্রোর মতো, দারুণ দারুণ এই ব্যাপারটা। বিস্কুট কত? আর বিস্কিট কি দাদা? দাদা এটার দাম কত? বিস্কুট ও চায়ের সাথে বিস্কুট বা কফির সাথে বিস্কুটটা ফ্রি, এটার দাম নেই, এই 18 টাকার মধ্যেই বিস্কুট। উল্টো করছি, আমি যাওয়ার সময় এরকম কিছু ছিল না, আমরা কালকেই গেছি, হ্যাঁ যা কুড়ি নিয়েছি। আচ্ছা, আজকে আমি যাচ্ছি বলে কম নিয়েছে 2 টাকা। হ্যাঁ, এটাই হতে পারে। হ্যাঁ, এটাই, আর কোনো কারণ নেই। আমাদের 1 লিটার করে জলের বোতল দেওয়া হয়েছে, এটা কমপ্লিমেন্টারি। আর এখানে চা কফি আপনি পাবেন, আপনাকে কিনে খেতে হবে। চায়ের দাম 18 টাকা, কফি ওনার কাছে এখন নেই এই মুহূর্তে, আর এটা কিন্তু আপনাকে অনলাইনই পেমেন্ট করতে হবে। ট্রেন এখন এসে দাঁড়ালো নিউ বঙ্গাইগাঁও স্টেশনে, ডোর ওপেন হবে, 2 মিনিটের হল্টিং স্টেশন, একটুখানি নামবো, তার সাথে সাথেই উঠে আসবো। গ্যাপটা মেনটেন করবেন, গ্যাপটা দেখে নামবেন। দেখুন বাজে হচ্ছে 8:15, এই হচ্ছে বন্দে ভারত, ঠিকঠাক সময়ে চলছে। প্রথমে রঙ্গিয়া জাংশন গেল, তারপরে এটা এখন আমরা এসে পৌঁছলাম নিউ বঙ্গাইগাঁওতে। চলুন উঠে পড়ি। আমাদের দিয়ে গেছে বেডশিট আর টাওয়েল, পুরো সিল প্যাক, খুলবো। এই যে চাদরগুলো না, উফ ধপধপে সাদা, পুরো মাখন, দারুণ চাদরগুলো, হ্যাঁ দারুণ। আর এই হচ্ছে, ও বাবা ওখানে কভার পরানো রয়েছে বালিশে, আবার এক্সট্রা কভার দিয়েছে। আর এই হচ্ছে টাওয়েল, আয়রন করে দিয়েছে, আয়রন করে, ওই জন্য গরম রয়েছে এখনো। এই দেখো আয়রন করে একদম গরম। এই যে আবার হোয়াইট কভারও দিয়েছে, ওটা তো এমনি বালিশে, কোথায় বালিশ, বালিশে কভার পরানো রয়েছে, তারপরে ডবল কভার কি ওটার উপরে দিয়েছে। এইটার এটা একটা কভার রয়েছে, এটা এরকমই কভার সমেত, আবার এটা দিয়েছে, এটার উপর দিয়ে কভারটা পরে নেওয়ার জন্য, আলাদাই ব্যাপার। আমাদের ডিনার চলে এসছে, দেখি দাদা। আচ্ছা এগুলোতে কি খাবার গরম হচ্ছে? হ্যাঁ, ওটা ওভেন না? আচ্ছা দেখুন, আমার তো একদম B9 কোচের একদম দরজার পাশে সিট পড়েছে, আর এইখানে দেখুন এইগুলো হচ্ছে ওভেন, এগুলোতে খাবার গরম হচ্ছে। মানে ভাবুন, আমরা শুধু একটা বিচার করি যে এই দেখুন কিভাবে গরম হচ্ছে। এখানে আমাদের সাথে স্যার রয়েছেন, এনাদের তৎপরতা আমি উঠের থেকে দেখছি যে এনারা কিভাবে এর পেছনে এফোর্ট দিচ্ছেন। আমরা তো খাবার কীরকম সেটা পর্যন্ত বিচার করে ফেলি, মানে এনাদের এফোর্ট সত্যি প্রাইসলেস। দেখুন একবার পুরো দমে এখানে কাজ হচ্ছে। এই যে এখানে ট্রেতে করে করে সমস্ত এই যে দাদারা রয়েছেন, দেখুন আমি একবারও দেখিনি দাদাদেরকে দাঁড়াতে, সত্যি আপনাদের হ্যাটস অফ, কিচ্ছু বলার নেই। এই দেখুন কি সুন্দর সমস্ত কিছু। আমার ডিনার মেনুতে আছে পোলাও, এখানে আছে ডাল, এখানে পনিরের একটা সবজি রয়েছে, আলু ভেন্ডি ভাজা, এখানে আছে 1 পিস পরোটা, এখানে আছে মিষ্টি, আর এখানে দেখি এগুলোতে কী কী দিয়েছে। আচ্ছা এখানে আছে একটা পিকেল, সল্ট আর পেপার, ব্ল্যাক পেপার, আর একটা পাউচ আছে যেখানে রয়েছে টিস্যু পেপার, টিস্যুতে মোড়ানো 2 চামচ। ব্র্যান্ডিং করা আছে, এটাতেও ব্র্যান্ডিং।
वेफर पर ठीक है क्या? হ্যাঁ, এবার খাবো। আগে শুধুই খাবো। আমাদের পোলাও যেমন একদম মিষ্টি হয় ওরকম নয়, কিশমিশ দেওয়া রয়েছে, তার সাথে ডাল দিয়ে খেতে হবে। ডালটা খাই শুধু, সবে আমি শুধু শুধু আগে খেয়ে টেস্ট করে দেখি কেমন। ডালটা ভালো, বেশ মুগ ডাল যেমন আমরা হয় মুগ ডালের ফ্লেভার। আর এই হচ্ছে পনির। পনিরটা দারুণ, হেভি লেগেছে আমার পনিরটা। পরোটা দিয়ে ভাজা দিয়ে খাবো। এই হচ্ছে পরোটা, আর এই হচ্ছে আলু ভেন্ডি ভাজা। পরোটাটা খুব নরম, আর আলু ভেন্ডি ভাজাটা দারুণ লেগেছে। একটু জিরে দিয়ে ভেজেছে, জিরের ফ্লেভারটা আসছে দারুণ। আমি একটা কথা না বলে পারছি না, আমি হাওড়া থেকে কামাখ্যা এসেছি যে বন্দে ভারতে করে, তার খাবার আমি ফার্স্ট এসিতে এসেছি, তার খাবারের টেস্ট, আর আমি কামাখ্যা থেকে হাওড়া ফিরছি, অসম্ভব ভালো এই খাবারটা। মানে পুরো আকাশ আর পাতাল, যেমন গরম তেমন টেস্টি, ভীষণ ভালো, ভীষণ। মিষ্টিটা খেয়ে দেখি, রসগোল্লা। এই যে রসগোল্লা, বেশ ভালো। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দারুণ। এটা নিয়ে আমি কোনো কমপ্লেন করতে পারবো না, ভেজ খাবার কিন্তু ভীষণ টেস্টি। এইটা আমি আসার সময় বলছিলাম যে খাবারটা টেস্টি হওয়া দরকার, আমার কিন্তু বেশ লেগেছে। ডিনার কমপ্লিট, শোয়ার ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধু শোয়ার অপেক্ষা। ওয়েট করছি আপনাদের গুড নাইট বলবো বলে, কারণ আমার 3খানা বিছানা গোছাতে হলো তো, আপার লোয়ার আর মিডিল। দেখুন মেয়ে একদম চলে গেছে, ওকেও সব রেডি করে দেওয়া হলো। দারুণ দারুণ দারুণ, আমার ফেরার অভিজ্ঞতা বেশি ভালো। গুড মর্নিং। আর সকাল সকাল আমাদের দিয়ে গেছে কমপ্লিমেন্টারি চা। এই হচ্ছে চা, তার সাথে বিস্কুট। আর এখন ট্রেন ঢুকছে নবদ্বীপ ধাম। তাও আজকে একটুখানি দেরি করে দিয়েছে, বেশ ভালো হয়েছে ঘুমটা। ওফ, বিশ্বাস করুন দারুণ কমফোর্টেবল জার্নি। মেয়ে এখনো ঘুমোচ্ছে, ওকে এখনই ডাকিনি, ব্যান্ডেল পেরোলে তারপর ওকে ডাকবো। ট্রেন আমাকে নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে। শেষ হলো বন্দে ভারত স্লিপারের জার্নি। অভিজ্ঞতা ভীষণ ভালো, এত কমফোর্টেবল ছিল জার্নিটা, দারুণ। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে টাটা।